সোনারপুরের কর্মী সভাতে আমরা দেখলাম বিস্ফোরক বিধায়ক লাভলি মৈত্র। নিশ্চয়ই শুনেছেন আপনি গতকাল বিধায়ক কি বলেছেন। তার স্পষ্ট বক্তব্য, লোকসভায় ভোটে হারলে সদস্যদের পদত্যাগ করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। বলেছেন গ্রুপবাজি বন্ধ করে দল ঠিক করার নিদান দিয়েছেন তিনি। দল থাকলে তবে টাকা উপার্জন হবে, সেই বার্তাও দিয়েছেন লাভলি মৈত্র। দু মাস খুব বেশি হলো, তারপরে পার্লামেন্ট ইলেকশন, তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে, বুথ ভিত্তিক কর্মী সম্মেলন, সেখানে অর্ধেক লোক আসে। উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না। সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। গ্রুপবাজি বন্ধ করুন। আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, গ্রুপবাজি বন্ধ করুন। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। কি চলে না চলে, কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। ওনার উদ্বেগের কারণটা আমরা জানি, কারণ মূল লক্ষ্যটাই তো টাকা তোলা। যদি ঠিকঠাক সবাই কাজ না করে টাকাটা তোলা হবে না। আর লোকসভা নির্বাচনের প্রাককালে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে নিরুৎসাহ দেখা যাচ্ছে, মানুষ যেভাবে সরে যাচ্ছে, কেউ ভয় সরে যাচ্ছে, কেউ হতাশ হয়ে সরে যাচ্ছে যে কোন দলটা করেছি, কেউ ভবিষ্যতের রাজনীতির কথা ভেবে সরছে, সেখান থেকে উনি বলছেন। কিন্তু এই স্বচ্ছতা সততার সঙ্গে তিনি দলের যে কর্মসূচি, দলের যে মূল লক্ষ্য টাকা তোলা, দল থাকলে টাকা আসবে, সেটা তিনি যে স্বীকার করেছেন, সহজ সরলভাবে বলেছেন, তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা থাকলো। তিনি কি বলেছেন তার দায়িত্ব আমি নেব না। তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই। তৃণমূল কংগ্রেসের একটাই দল, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এবং তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে সাথে আপোষ করে না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। তাই তৃণমূল কংগ্রেসই পারে তার দলের মন্ত্রী এবং মহাসচিবের বিরুদ্ধে 6 দিনের মাথায় পদক্ষেপ নিতে, যেটা ভারতবর্ষের আর কোনো দল করে দেখাতে পারে না। গোয়েল, তুমি এটাকে কি বলবে? মানে এটা কোনো রাজনৈতিক দলের কর্মী সম্মেলন বলবে, নাকি রোজগার মেলায় কেউ একজন কেরিয়ার অপরচুনিটির কথা বলছেন সেটা বলবে, নাকি বলবে কর্পোরেটের কোনো একজন বস এমপ্লয়ীদের বলছেন যে ভালো করে এই করো তাহলে তোমাদের রোজগার হবে? মানে কি বলবে জানি না। যখন দলের একজন বিধায়ক কথা বলছেন, তখন সাংসদ অর্জুন সিং, অনেকেই বলেন রাজনীতির ময়দানে লক্ষ্য ভেদে তিনি একেবারে সিদ্ধহস্ত, তিনি একটা কথা বলেছিলেন, পাল্টা কথা। তিনি বলছেন তোলাবাজদের বুথে বসাবেন না, তাদের দলে নিলে জেতার আগেই হেরে যাবেন। আমডাঙ্গার টালিখোলায় তৃণমূলের কর্মী সম্মেলনে সতর্ক বার্তা অর্জুন সিং এর। কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে, বা লোককে কারো আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে। আবার সেই লোককে বুথে বসাবেন না, সেই লোকটাকে একটু বুথ থেকে দূরে রাখবে, তাদের দরকার নেই। লাস্ট আওয়ারে এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন, সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়েছে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে?